আমি তো কিছু বুঝতে পারছি না, দাদা ফোনও ধরছে না, এখনো ফিরলো না, ওরা কি হচ্ছে? আমিও কিচ্ছু বুঝতে পারছি না, ওদের কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? ফোনটা কেন তুলছে না? বাচ্চা পেয়ে গেলে তো ডেফিনেটলি ফোনটা ধরতো। গিয়ে তো একটা খবর দেবে, বাড়িতে এতগুলো লোক সবাই মিলে চিন্তা করছি, ওদের কোনো হুঁশ নেই। আর বড় বৌমা কি বলে আরে তখন এমন করলো না ঋষি, আমি নিজেও না এখন কনফিউজড। আমি বুঝতে পারছি না যে ওই বাচ্চাটা কি সত্যিই আমাদের বংশধর, আমি বুঝতে পারছি। বাবা এই তো কি রে, তোদের কি ব্যাপার বলতো দাদা? তুই তখন থেকে টেনশন করছি। বাচ্চাটা কই? বৌদি তোমার জুনিয়রকে আনলে না? পেলাম না। জুনিয়রকে ওখানে পেলাম না, কেউ জুনিয়রকে নিয়ে চলে গেছে। গুড জব রিয়াংশ, তার মানে তুই তোর কাজটা ফাইনালি ঠিক মতো করেছিস। কি বলেছিলাম তোমাকে দিদি ভাই, তুমি তোমার ছেলেকে আর কোনোদিন খুঁজে পাবে না। বাবা তুমি কাঁদছো কেন? মেঘা প্লিজ ডু সামথিং। তোমার বাচ্চা, এবার থেকে কান্না তো তোমাকেই সামলাতে হবে, তোমাকেই থামাতে হবে। এই প্রদীপের শিখা আমি ততদিন নিভতে দেব না যতদিন আমি আমার জুনিয়রকে আমার কোলে ফিরে পাচ্ছি। আমিও দেখতে চাই ঠাকুর, তুমি এই মায়ের কত পরীক্ষা নিতে পারো আর আমাকে কত কষ্ট দিতে পারো, আমিও দেখতে চাই। জুনিয়র, আজ কতদিন হলো তোকে দেখিনি।
তোকে কোলে নিইনি, আদর করিনি। বড্ড মন কেমন করছে বাবা, বড্ড কষ্ট হচ্ছে। আমার কাছে ফিরবি না তুই? তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। আয় না বাবা। আমার কতদিনের স্বপ্ন ছিল জানো, তোমাকে এইভাবে দেখবো। এই বাবা, ইস কি হলো? সুসু করে দিয়েছে না? হাসছো তো? ধরো এবার ধরো, আমি চেঞ্জ করতে গেলাম, থাকো এখানে। আরে কি হলো, তুমি ড্রয়িং রুমে চলে এলে? দেখো না, এত দুষ্টু হয়েছে না, সারা রাত মনে হয় আজকে আমায় জাগিয়েই রাখবে। তুমি যাও গিয়ে ঘুমিয়ে যাও। তুমি সামলাতে পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। হ্যালো, আমি সিংহরায় বাড়ি থেকে আলো সিংহরায় বলছি। গুরুদেব ফিরেছেন? না মা, উনি তো এখনো ফেরেননি। এই খেলনাটা আমি তোর জন্য সরিয়ে রেখেছি জুনিয়র। তুই যেদিন আসবি আমরা দুজনে মিলে খেলবো, কেমন? দুজনে মিলে খেলবো। ডার্লিং, একটা ভালো নানি পেয়েছি। আর তোমাকে রাত জাগতে হবে না। এই এসো তো। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধরো বাচ্চা, ধরো, সাবধানে রাখবে যেন একটুও না কাঁদে। কান্না শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। না না বড় মা, মানে এতদিন হয়ে গেল তো, পুলিশ করছে নাকি?
আর তারপরে ওই তোমার বাবাজি, তার তো কোনো হদিশই নেই, কোথায় চলে গেছে কে জানে। একটার পর একটা সমস্যা। আর আমি তো চেষ্টা করছি, আমি তো বারবার কমিশনারকে ফোন করছি, তার সঙ্গে আলোচনা করছি, সে বলছে দেখছে, কিন্তু কি দেখছে? অবশ্য তাকে দোষ দিয়ে লাভ নেই, কমিশনার তো তার যাকে ইনস্ট্রাকশন দেওয়া তাকে দিচ্ছে। তারা যদি অষ্টরম্বা হয়, ফাঁকিবাজ হয়, তিনি কি করবেন? আর শুধু একটার পর একটা রুদ্র স্তোক বাক্য দিয়ে যাচ্ছেন, আমরা সেই বাক্যগুলো নিয়ে কি করব? বাবা বাবা পুলিশ কাজ করছে, আমি নিজে দেখেছি, ওরা রেগুলার কাজ করছে, আমাকে আপডেট দিচ্ছে। ইনফ্যাক্ট তোমাকে বুঝতে হবে বাবা, পিকু ওখানে ফিজিক্যালি আছে, পিকুও তো দেখছে গোটা ব্যাপারটা। দেখছে? কি দেখছে সেটা আমরা সবাই দেখছি। দেখছি। হ্যাঁ, আমারও কিন্তু বাবা যেটা বলছে সেটা ঠিকই মনে হচ্ছে। মানে এত চেষ্টা করা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, তাও বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এখন হয়তো বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যাবেই না। তোর মনে হওয়াটা শেষ কথা হতে পারে না ছোট। একজন মা হিসেবে আমার বিশ্বাস আমি আমার জুনিয়রকে ঠিক খুঁজে পাবো। দিদি কই দিদি কই? এই তো দিদি। আবার এই ননসেন্স দুটো এসেছে, ডিসকাস্টিং। এসেছিস, ভালোই করেছিস তোরা। মনটা একদম ভালো নেই রে, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবা, তাই বলে তোমরা এইভাবে মুখ গোমরা করে থাকবা? কি বলছো কি নিতাই? আমাদের বংশধরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা হাসি ঠাট্টায় মেতে থাকবো? না না দিদি, তুমি ওর কথাটা ভুল বুঝলে গো। ও বলতে চেয়েছে বসে বসে দুঃখ করে কি আর তাকে পাওয়া যাবে, সঠিক জায়গায় চেষ্টা করতে হবে। ওরে বাবা, বাচ্চাটারে যাতে পাওয়া যায় এই কথাই তো কই চাইলাম, তার একটা উপায় বার করছি। তাই বলুন না, দাঁড়িয়ে থাকবেন না, বলুন না, তাড়াতাড়ি বলুন। কইতাছি। এই জোকরটা আবার কি উপায় বার করেছে? আমার চেনা একজন তান্ত্রিক আছেন, তার গণনা একদম অব্যর্থ, বুঝলা বৌমা? তার ওই সিদ্ধ পুরুষ কইলেও ভুল হয়। ওই শ্মশানে থাকে, আর তার কাছে গেলেই সে গণনা করে কইয়া দিব যে তোমার পোলা কই আছে, কার কাছে আছে। কেঁদেই যাচ্ছে। সবিতা, কি হলো বলো তো? বাচ্চাটা কাঁদছে কেন? এতগুলো টাকা মাইনে কি তোমার মুখ দেখে দেওয়া হচ্ছে? সরি ম্যাম, আসলে আমি একটু বাচ্চাটার কাঁথা কাচতে গেছিলাম। লিসেন, এইসব আমি জানতে চাই না। তুমি বাচ্চার কাঁথা কাচতে গেছিলে নাকি খেতে গেছিলে সেটা আমার লুক আউট নয়। আমি শুধু চাই আমি যখন কাজ করব তখন বাচ্চা যেন চুপ থাকে, আর সেটা your responsibility। সামলেই তো রাখি ম্যাম, বাচ্চা মানুষ একটু তো কাঁদবেই। না, কাঁদবে না। আমি ওর কান্না আর নিতে পারছি না। তোমাকে রাখা হয়েছে কিসের জন্য? ভুলিয়ে রাখো ওকে। ডোন্ট ক্রাই। ও না রাজা বেটা। হাই ডার্লিং, বলো। কি বাচ্চার কান্নার আওয়াজ? আরে ওর শরীরটা ঠিক আছে তো? না, শরীর একদম ঠিক আছে, ও তুমি চিন্তা করো না। আমার কি মনে হয় বলো তো, ড্যাডিকে মিস করছে, ওই জন্য কাঁদছে। ইস, শুনেই মনটা খারাপ হয়ে গেল। আমি ওকে খুব মিস করছি জানো তো। আসলে না, আরো আগে আমাদের অ্যাডপ্ট করা উচিত ছিল। আর তুমি অনেকবার বলতে আর আমি ইগনোর করে যেতাম, কিন্তু ছেলেটাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে আমি পিতৃত্ব ব্যাপারটা খুব বেশি করে এনজয় করতে পারছি। আরে আমিও খুব এনজয় করছি জানো, ছোট্ট বাচ্চা, ও টেক কেয়ার করা, ওকে আদর করা, ওকে চোখে চোখে রাখা, ওকে খাইয়ে দেওয়া। এই আর বলো না তো, আমি খুব জেলাস ফিল করছি। আচ্ছা, ছেলেকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথার উত্তর আমি তোমায় দেব না, তুমি খুব ভালো করে জানো আমি জীবনে সব ভুলে যেতে পারি, শুধু তোমায় ছাড়া। আমি তোমায় ভুলে যাব এটা হতে পারে? ইটস ইম্পসিবল। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু ডার্লিং। আচ্ছা এখন রাখি, হ্যাঁ পরে ফোন করব। ওকে বেবি। এই চলো। আমি যদি কোনো একটা জিনিস ভুলে যেতে চাই না, তাহলে আমি বেমালুম ভুলে যাই। আর যদি কোনো একটা জিনিস আমি চাই, তাহলে সেটা যতক্ষণ না পাই
আমি ছাড়ি না। কিছু হয়নি, ইটস অল রাইট। তুমি এভাবে আমাকে সারা জীবন আগলে রাখবে তো? এক সেকেন্ড দাও। আরে এক সেকেন্ড। কোথায় গেছিলে? আরে আই লাভ ইউ। ওঠো। রুদ্র, এতগুলো বছর পর যখন তোমাকে আমি পেয়েছি না, তোমাকে আমি ছেড়ে দেব না, কিছুতেই না। তোমাকে আমি নিজের করে তাহলেই ছাড়ব, বাই হোক আর ক্রুক। মেশো প্লিজ, তুমি এইসব তান্ত্রিক ফান্ত্রিকের কথা বলো না, এগুলো সব বুঝরুকি। ওরে বাবা, বুঝলু কি না, আমার নিজের চোখে দেখা এই শ্মশানে একজনের দাহ করতে নিয়ে আইছে, বুঝলা? আর তার বউ তো তখনও ওই তান্ত্রিককে সাপ সাপান্ত কইরা চলতেছে। তান্ত্রিককে তার বউ কইতাছে যে আরে তুমি তো কইলা যে আমার স্বামী বাচ্চা যাইবো, আর তান্ত্রিক তখনও কইতাছে আরে বাবা বাঁচবো বাঁচবো। আর যেই না ওই মরার মুখে মুখাগ্নি করতে গেছে, মরা তো চড়াক করে একদম চিতার উপর উঠা বইছে। আমরা তো বুঝা দিলি, আমরা ওইয়া দেখে সবাই তো অবাক হয়ে গেলাম। আর তখনই তড়ি ঘড়ি করে একজন ডাক্তারে দেখা হইলো। আর ডাক্তার আইয়া সব দেখা কি কইলো জানো? ডাক্তার কইলো যে যেখানে বিজ্ঞানের শেষ সেইখান থেকে হইলো ঈশ্বরের শুরু। এগুলো কি বলছে? যত সব ননসেন্সিক্যাল কথাবার্তা। এটা তো খাঁটি কথা বললেন। যেখানে বিজ্ঞানের শেষ সেখানে ঈশ্বরের শুরু। হ্যাঁ তো দাদু, আমাকে ওই তান্ত্রিক বাবার কাছে একটু নিয়ে যাবেন? আমার মন বলছে আমি ওখানে গেলে আমার জুনিয়রকে আমি ঠিক ফিরে পাবো। আমাকে একটু নিয়ে যাবেন ওখানে? হ্যাঁ আমি। হ্যালো, এদিকে এসো। এইসব অন্ধবিশ্বাসের ফাঁদে পা দিও না, এই ফাঁদগুলো অনেকটা বড় হয়। আলো, এই ফাঁদে পা দিও না, আমাদের জুনিয়রকে ঠিক খুঁজে পাওয়া। রুদ্র, আমি বলি কি বড় বৌমা, এরকম বুজরুকি কিন্তু এখন আকছার হচ্ছে। আকছার এসব আজগুবি ঘটনা ঘটছে। আচ্ছা, এই ঘটনাটা না হয় শ্মশানে ঘটেছে, যদি আইসিইউতে ঘটতো তুমি কি করতে? আর কোন মরা কোন চিতায় হঠাৎ করে উঠে বসেছে, এ দিয়ে তো প্রমাণ হয় না যে কে কত বড় সিদ্ধ পুরুষ, তাই না? একটু বোঝো। দেখো বৌদি, কিছুদিন আগে তুমিও কিন্তু এইসব বিশ্বাস করতে না। এই যে বৈভব মিত্রর মেয়েকে তুমি হাতে নাতে ধরলে, সে তো তুমি নিজে তান্ত্রিক সেজেছিলে। তুমি যদি সত্যি বিশ্বাস করতে তাহলে তো অরিজিনাল তান্ত্রিক আমাদের এই বাড়িতে নিয়ে আসতে, তাই না? জামাই দাদা, তুমি কিসের সাথে কিসের তুলনা করছো? সেদিন আমি একটা চোর ধরার জন্য নাটক করেছিলাম, কিন্তু তন্ত্র সাধনা যারা করেন তারা বুজরুকি করেন না। সেটা তো এক ধরনের সাধনা। আর আমি কখন বললাম যে আমি অবিশ্বাস করি সাধনাকে? আলো, আমি কিন্তু বুজরুকি বলছি না, আমি বলছি শক্তিশালী এরকম সাধক যা সত্যি ক্ষমতা আছে সেরকম তান্ত্রিক খুঁজে পাওয়াটা বিরল। আমি হতে পারে যে এই তান্ত্রিক হয়তো আসল তান্ত্রিক নয়। আলো, বর্দা ভাই ঠিকই বলছে বড় বৌদি, কি সব বুজরুকি। আরে কিছু সংখ্যক লোক আছে যারা নিজেদেরকে তান্ত্রিক বলে লোকজনের থেকে টাকা নেয়, এটা ওদের পেশা। এসব কিচ্ছু নয় বুজরুকি ব্যাপার স্যাপার। ওরে বাবা, তোমরা ভুল কইতাছো, একদম তোমরা ভুল বুঝতাছো। এই তান্ত্রিক বাবা সেই রকম না, তার এটা পেশা না। তারে যদি কেউ টাকা পয়সা দিতে যায়, সে কয় যে আমারে টাকা পয়সা দিও না, ওই শ্মশানের বাইরে যারা ভিখারিরা বয়া রয়েছে তাগো গিয়া টাকা পয়সা দাও, তাগো খাওয়াও। আমার ভার তো ওর মায়ের উপরই আছে। তবে তো উনি প্রকৃত তান্ত্রিক। আমি জানি দাদু, আপনি যেমন তেমন লোকের কাছে আমাকে নিয়েই যাবেন না, সেই ভরসা আমি করি। বৌদি প্লিজ তুমি এটা করো না। তোমার উপর দিয়ে এমনি অনেক ট্রমা গেছে, আবার এই শ্মশান তান্ত্রিক কেন বলো তো? তুমি আবার স্ট্রেসড হয়ে যাবে।
দেখো পুলিশরা তো খোঁজাখুঁজি করছে, তুমি একটু ধৈর্য ধরো। না ভাই, আমি যখন যে মুহূর্তে যেখানে আমার জুনিয়রের জন্য এতটুকু আলো দেখতে পাবো আমি সেখানে ছুটে যাব, তখন দয়া করে আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও, আমি যাব আমার জুনিয়রের জন্য। মুশকিল, তুমি বড়নাথ বউয়ের মনের অবস্থা আমি বুঝতে পারছি। না না বড়নাথ বউ, তুমি যাও, পরে আবার যেন কোনো আফসোস না থেকে যায়। বড় মা, তুমি আবার এর মাঝে এসব কেন বলছো? কাজ নেই, কম্ম নেই, জোকারটা এসে আবার আলোর মাথাটা ঘুরিয়ে দিল। না, এবার আমাকেই ওর পিছু পিছু শ্মশানে যেতে হবে। আলোকে চোখে চোখে না রাখলে তো নয়।